চলতি সপ্তাহে কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে পারেন জাস্টিন ট্রুডো। সোমবার বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম দ্য গ্লোবাল অ্যান্ড মেইল। নতুন নেতা বাছাইয়ের আগ পর্যন্ত জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন কিনা সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে গুঞ্জন উঠেছে ট্রুডোর পরে অন্তর্বর্তী দলীয় প্রধানও প্রধানমন্ত্রী হতে পারেন ডমিনিক লেব্লাঙ্ক। দীর্ঘদিন ধরে লিবারেল পার্টির নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 2013 সালে লিবারেল পার্টির নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর 2015 সালে কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। তবে সাম্প্রতিক সময়ে তার জনপ্রিয়তা অনেকটাই কমেছে। বিরোধীদের পাশাপাশি তার নিজ দলের মধ্যে উঠেছে পদত্যাগের দাবি। এর মধ্যেই সোমবার বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে কানাডার সংবাদ মাধ্যম দ্য গ্লোব অ্যান্ড মেইলের প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহেই কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াতে পারেন জাস্টিন ট্রুডো। বুধবার ক্ষমতাসীন লিবারেল পার্টির জাতীয় সম্মেলনের আগেই প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধানের পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে পারেন তিনি। নতুন নেতা বাছাইয়ের আগ পর্যন্ত জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন কিনা সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে পদত্যাগের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এদিকে ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপের হুঁশিয়ারির পর ট্রুডো সরকারের উপর আরও চাপ সৃষ্টি হয়েছে। কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং ট্রুডোর পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকারের জন্য নতুন নেতা নির্বাচন করা হতে পারে। এর মধ্যেই গুঞ্জন উঠেছে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী এবং দলটির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ট্রুডোর পরম মিত্র দেশটির অর্থমন্ত্রী ডমিনিক লেব্লাঙ্কের। নাদিম মারজান, সময় সংবাদ।